আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। তো যথারীতি আমরা প্রতিদিনের মতো করেই প্রতিবার আমরা যেভাবে লাইভগুলো করি, তো সেভাবেই আজকেও আমরা আরও একটি সেশন কন্টিনিউ করব। আর এই সেশন বা এই প্রোগ্রামের নাম আমরা দিয়েছি ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচি, এবং এর লক্ষ্য উদ্দেশ্যটাও আপনাদেরকে আমরা জানিয়েছি যে এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বিনিয়োগকারীদের সাথে মালিক পক্ষের, ডেস্টিনির মালিক পক্ষের একটা সেতুবন্ধন তৈরি করা। তো এই কর্মসূচিতে আমরা এক একটা লাইভ প্রোগ্রামে আমরা 10 জন করে বিনিয়োগকারীর তথ্য সংগ্রহ করছি, এবং সেই তথ্যগুলো আমরা পাবলিকলি উপস্থাপন করছি আপনাদের সামনে। তো সেই ধারাবাহিকতায় আজকেও আমরা 10 জন বিনিয়োগকারীর একটি আপডেট আপনাদের সামনে উপস্থাপন করব। তো তার আগে আমরা গত যেই প্রোগ্রামগুলো আমরা এই পর্যন্ত 2টি প্রোগ্রামে আমাদের কিছু বিনিয়োগকারীদের তথ্য তুলে ধরেছি আপনাদের সামনে। যেমন ফার্স্ট যেই বিনিয়োগকারীদের তথ্য সংগ্রহের জন্য আমরা যে প্রোগ্রাম করেছিলাম, সেখানে আমরা যে 10 জন বিনিয়োগকারীর তথ্য তুলে ধরেছিলাম আপনাদের কাছে, তারা হচ্ছেন ভবদাস চন্দ্র দাস, মাদারীপুর; মাইনুর রহমান, রাজপাড়া, রাজশাহী; শহীদুল ইসলাম, গাজীপুর; আরিফুর রহমান, মিরপুর, ঢাকা; হাদিস মিয়া, মিরপুর, ঢাকা; মাসুদউদ্দিন আহমেদ, বংশাল, ঢাকা; শাহাবুদ্দিন আহমেদ, মিরসরাই, চট্টগ্রাম; বশির আহমেদ, বন্দর, নারায়ণগঞ্জ; শাহাদাত হোসেন, পেকুয়া, কক্সবাজার; এবং সোহাগ মিয়া, মতলব, চাঁদপুর। এই 10 জন ব্যক্তির একটা তথ্য আমরা গত একটি প্রোগ্রামে আমরা আপনাদেরকে দিয়েছিলাম। তারপর আরও একটি প্রোগ্রামে আমরা আরও 10 জন বিনিয়োগকারীর তথ্য দিয়েছিলাম। ওনারা হচ্ছেন বিপ্লু দাস, সুনামগঞ্জ; বেলাল হোসেন নাইম, বংশাল, ঢাকা; মঞ্জুর পিয়াস, আশকোন, ঢাকা; মোহাম্মদ রিয়াজ, লক্ষ্মীপুর; আজিজুর রহমান, হাতিয়া, নোয়াখালী; আব্দুর রহিম পারভেজ, বায়েজিদ, চিটাগাং; রাজীব হোসেন, মধুখালী, ফরিদপুর; আবদুল্লাহ আল মিরাজ, কাফরুল, ঢাকা; শাকিল হাসান, ব্রাহ্মণবাড়িয়া; এবং ইউসুফ আলী প্রধান, নারায়ণগঞ্জ। এই দ্বিতীয় আরও একটি প্রোগ্রামে আমরা এরকম আরও 10 জন বিনিয়োগকারীর তথ্য দিয়েছিলাম। তো আজকেও আমরা আরও নতুন করে 10 জন বিনিয়োগকারীর তথ্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। তো আমি সেই তথ্যগুলো এই মুহূর্তে শেয়ার করছি আপনাদের সামনে। আজকে যে 10 জন বিনিয়োগকারীর তথ্য আমরা আপনাদেরকে জানাবো, ওনারা হলেন, আমি একে একে বলছি। জমশেদ আলী, জনাব জমশেদ আলী ফ্রম চাঁপাইনবাবগঞ্জ। উনি ট্রি প্ল্যান্টেশনে এ পর্যন্ত 5,000 টাকা ইনভেস্ট করেছেন, এবং মাল্টিপারপাসে উনি 10,000 টাকা ইনভেস্ট করেছেন। একজন সিনিয়র পিএইচডি, এবং ওনার টিমেও অনেক ইনভেস্টমেন্টও আছে। তো মাঠ পর্যায়ে এখনও বিনিয়োগকারীদের কারো টাকা ওনার ফেরত দিতে হয়নি, তবে কাউন্সিলিং করে বিনিয়োগকারীদেরকে উনি ম্যানেজ করে রেখেছেন, এটি হচ্ছে ওনার বক্তব্য। এবং ওনার চাওয়া হচ্ছে যে ডেস্টিনিতে যে ইনভেস্টমেন্ট ছিল, সেই ইনভেস্টমেন্টের যে লায়াবিলিটিস, এই লায়াবিলিটিস থেকে উনি মুক্ত হতে চান, এবং দ্রুততম সময়ে ব্যবসায়িক কার্যক্রম যেন শুরু হয়, এবং ডেস্টিনিতে উনি ব্যবসা করতে চান। এটি হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র পিএইচডি বিনিয়োগকারী জনাব জমশেদ আলীর বক্তব্য। তো আমরা দ্বিতীয় যেই বিনিয়োগকারীর তথ্য আজকে আমরা আপনাদেরকে দিব, উনি হচ্ছেন জনাব জামাল উদ্দিন, চট্টগ্রামের পাহাড়তলী থেকে, যিনি আমাদেরকে তথ্য দিয়েছেন। উনি ট্রি প্ল্যান্টেশনে বিনিয়োগ করেছেন 72,000 টাকা, এবং মাঠ পর্যায়ে ওনার বিনিয়োগ ফেরতের চাপ আছে। এখনও যদিও কারো টাকা ফেরত দিতে হয়নি, কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু বিনিয়োগের চাপ আছে ওনার, এবং প্রতি মুহূর্তে এ ধরনের চাপের ভিতর দিয়ে ওনাকে সময় কাটাতে হচ্ছে। তো বর্তমান যে পরিচালনা পর্ষদ, এই বর্তমান পরিচালনা পর্ষদের কাছে ওনার চাওয়া হচ্ছে ডেস্টিনি পুনরায় চালু হোক। এটি হচ্ছে আমাদের যিনি দ্বিতীয় বিনিয়োগকারী জনাব জামাল উদ্দিন, চিটাগাং, পাহাড়তলী, ওনার আপডেট। আজকের বিনিয়োগকারীদের তথ্যের ক্ষেত্রে আজকের আমাদের তৃতীয় যিনি বিনিয়োগকারী, উনি হচ্ছেন জনাব বিশ্বজিৎ চন্দ্র দাস, বগুড়া থেকে। উনি ডিএমসিএসএল বা মাল্টিপারপাসে 10,000 টাকা ইনভেস্ট করেছেন। মাঠ পর্যায়ে এখনও কারো বিনিয়োগ ফেরত যদিও ওনার দিতে হয়নি, তবে মাঠ পর্যায়ে উনিও কিন্তু বিনিয়োগ ফেরতের চাপে আছেন।
আর ওনার চাওয়া বিনিয়োগকারীদের কাছে ওনার চাওয়া হলো বিনিয়োগকারী হিসেবে বর্তমান যে পরিচালনা পর্ষদ, সেই পরিচালনা পর্ষদের কাছে ওনার চাওয়া উনি বিনিয়োগের টাকা ফেরত চান। এটি হলো আমাদের আজকের লাইভ প্রোগ্রামের তৃতীয় বিনিয়োগকারীর আপডেট। আমরা চতুর্থ বিনিয়োগকারী হিসেবে এই পর্যায়ে জনাব আলেকুদ্দিন, ওনাকে আমরা ওনার তথ্যগুলো আমরা উপস্থাপন করব। চতুর্থ বিনিয়োগকারী হিসেবে জনাব আলেকুদ্দিন জয়পুরহাট থেকে, উনি ট্রি প্ল্যান্টেশনে 6,000 টাকা ইনভেস্ট করেছেন, 60,000 টাকা ইনভেস্ট করেছেন এবং মাঠ পর্যায়ে ওনার টাকা ফেরতের প্রচুর চাপে আছে এবং বিনিয়োগকারীদের সাথে প্রতি মুহূর্তেই এই ব্যাপারগুলো নিয়ে ওনার আলাপ আলোচনা হয় এবং তাদেরকে ম্যানেজ করে রাখতে হচ্ছে ওনাকে। তো ওনার চাওয়া হলো প্রতিষ্ঠান চালু হোক, অন্তত আগামী প্রজন্মের জন্য হলেও এই প্রতিষ্ঠানটা চালু হওয়া দরকার, এটা হলো ওনার বক্তব্য। এবং একই সাথে মেয়াদ পূর্ণ হওয়া যেই প্যাকেজগুলো বিনিয়োগের প্যাকেজ, সেই বিনিয়োগের প্যাকেজের টাকাগুলো ফেরত দেওয়া হোক, এটা হচ্ছে বর্তমান পরিচালনা পর্ষদের কাছে আমাদের বিনিয়োগকারী জনাব আলেকুদ্দিনের চাওয়া। আমরা পরবর্তী বিনিয়োগকারীর কাছে যাচ্ছি। উনি হচ্ছেন দিলওয়ার শিকদার ফ্রম বালাগঞ্জ। গত একটি লাইভ প্রোগ্রামে উনি আমাদের সাথে সরাসরি অবশ্য সম্পৃক্তও ছিলেন। জনাব দিলওয়ার শিকদার বালাগঞ্জ থেকে উনি ট্রি প্ল্যান্টেশনে 15,000 টাকা ইনভেস্ট করেছেন এবং পাওলোনিয়াতে উনি 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন। তো মাঠ পর্যায়ে ওনার টিমের এক ডিস্ট্রিবিউটরের 70,000 টাকা ওনাকে ফেরত দিতে হয়েছে। যদিও ওনার ফেরত দিতে হয় নাই, কিন্তু ওনার টিমের এক ডিস্ট্রিবিউটর এই পর্যন্ত মাঠ পর্যায়ে 70,000 টাকা ফেরত দিয়েছে এবং উনিও বিনিয়োগ ফেরতের চাপে আছেন। তো দেলোয়ার শিকদার ফ্রম বালাগঞ্জ, ওনার চাওয়া হচ্ছে বর্তমান পরিচালনা পর্ষদের কাছে ওনার চাওয়া যে ম্যাচিউরড প্যাকেজের যে টাকাগুলো, সেই টাকাগুলো ফেরত নেওয়ার জন্য বর্তমান পরিচালনা পর্ষদ যেন উদ্যোগ নেয়। দেন আমরা আমাদের পরবর্তী আপডেটে যাব। পরবর্তী বিনিয়োগকারীর তথ্য হচ্ছে উনি হচ্ছেন জনাব হুমায়ুন কবির, রাজপাড়া রাজশাহী থেকে। উনি ট্রি প্ল্যান্টেশনে 4,90,000 টাকা ইনভেস্ট করেছেন, হিউজ ইনভেস্টমেন্ট। মাল্টিপারপাসে ওনার 6 লাখ টাকা ইনভেস্ট আছে। ডিআইবিসিতে উনি 40,000 টাকা ইনভেস্ট করেছেন এবং মাঠ পর্যায়ে এ পর্যন্ত উনি 60,000 টাকা ফেরত দিয়েছেন। আর ওনার বর্তমান পরিচালনা পর্ষদের কাছে ওনার চাওয়া যে প্লাস মাইনাস করে হলেও কম আর বেশি যেভাবেই হোক বিনিয়োগকারীদের টাকাটা যেন দ্রুত ফেরতের ব্যবস্থা নেওয়া হয়। এই হচ্ছে আমাদের বিনিয়োগকারী হুমায়ুন কবির, রাজপাড়া রাজশাহী, ওনার চাওয়া। আমাদের আজকের প্রোগ্রামের সপ্তম বিনিয়োগকারীর তথ্য আমরা এই পর্যায়ে উপস্থাপন করছি। উনি হচ্ছেন জনাব রাসেল আহমেদ ফ্রম খেতলাল, জয়পুরহাট। উনি সর্বশেষ আমাদের সাথে অবশ্যই একটি লাইভ প্রোগ্রামেও সংযুক্ত ছিলেন, আপনারা হয়তোবা দেখেছেন। তো উনি এখানে 7,000 টাকা ইনভেস্ট করেছেন। মাঠ পর্যায়ে ওনার টাকা ফেরতের প্রচুর চাপ আছে এবং বর্তমানে পরিচালনা পর্ষদের কাছে ওনার চাওয়া হলো উনি বিনিয়োগের টাকা দ্রুততম সময়ে যেন ফেরত দেওয়া হয়, এই দাবি বর্তমান পরিচালনা পর্ষদের কাছে উনি জানিয়েছেন। তো আজকের প্রোগ্রামের অষ্টম বিনিয়োগকারীর যে আপডেট আমরা দিব, উনি হচ্ছেন জনাব আবুল খায়ের ফ্রম সীতাকুণ্ড। উনি ট্রি প্ল্যান্টেশনে 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন। মাল্টিপারপাসে ওনার 10,000 টাকা ইনভেস্ট আছে। মাঠ পর্যায়ে ওনার বিনিয়োগকারীদের কাছ থেকে প্রচণ্ড চাপ উনি ফিল করছেন এবং প্রচণ্ড পরিমাণে তারা বিরক্ত করছে বিভিন্ন সময়ে টাকা ফেরতের জন্য, যার কারণে বর্তমান পরিচালনা পর্ষদের কাছে ওনার চাওয়া যে বিনিয়োগের টাকা দ্রুততম সময়ে যেন ফেরত দেওয়া হয়। এটি হচ্ছে আমাদের বিনিয়োগকারী, চট্টগ্রাম সীতাকুণ্ডের বিনিয়োগকারী জনাব আবুল খায়েরের বক্তব্য। আজকের প্রোগ্রামের পরবর্তী বিনিয়োগকারীর তথ্য এই মুহূর্তে আমরা আপনাদের সাথে শেয়ার করছি। উনি হচ্ছেন রফিকুল ইসলাম রাজু, যিনি শনিরাখড়াতে বসবাস করেন, ঢাকার শনিরাখড়া। ট্রি প্ল্যান্টেশনে ওনার 1.5 লক্ষ টাকা ইনভেস্ট আছে আর মাল্টিপারপাসে ওনার হিউজ ইনভেস্টমেন্ট, 16 লাখ টাকা মাল্টিপারপাসে ওনার ইনভেস্টমেন্ট আছে এবং মাঠ পর্যায়ে এই পর্যন্ত ওনার টিমের প্রায় 2 জন ব্যক্তি 1.5 লাখ টাকা ফেরত দিয়েছে। আর এই কারণেই বিনিয়োগকারী হিসেবে বর্তমান পরিচালনা পর্ষদের কাছে ওনার চাওয়া হলো যে বিনিয়োগকারীদের টাকা ফেরতের মাধ্যমে আমরা চিন্তামুক্ত হতে চাই, কর্মসংস্থান ফেরত চাই। এটি হচ্ছে আমাদের আজকের আরও একজন বিনিয়োগকারী জনাব রফিকুল ইসলাম রাজুর চাওয়া। আর আজকের আমাদের প্রোগ্রামের সর্বশেষ যে বিনিয়োগকারীর তথ্য আমরা এই পর্যায়ে উপস্থাপন করব, উনি হচ্ছেন জনাব মাজহারুল ইসলাম, ধানমন্ডি, ঢাকা। উনি ট্রি প্ল্যান্টেশনে 15 লাখ টাকা ইনভেস্ট করেছেন এবং মাল্টিপারপাসে 70 লাখ টাকা ইনভেস্ট করেছেন। অত্যন্ত হিউজ ইনভেস্টমেন্ট,
প্রায় 1 কোটির মতো ইনভেস্টমেন্ট ওনার আছে এবং উনি অত্যন্ত সিনিয়র একজন মানুষ। ওনার সাথে আমাদের কথাও হয়েছে। তো মাঠ পর্যায়ে ওনার টাকা ফেরতের প্রচণ্ড চাপ আছে, যেহেতু বড় বড় ইনভেস্টমেন্ট ওনার ছিল, বিগ ইনভেস্টমেন্ট উনি করিয়েছেন, যার কারণে সেই ইনভেস্টমেন্টের একটা প্রেশার, সেই ইনভেস্টমেন্টের একটা চাপ উনি প্রতি মুহূর্তেই ফেস করছেন এবং প্রতি মুহূর্তেই বিনিয়োগকারীদেরকে কাউন্সিলিং করে ওনার সামলে রাখতে হচ্ছে। আর বর্তমান পরিচালনা পর্ষদের কাছে ওনার চাওয়া, উনি ইনভেস্টমেন্ট ফেরত চান এবং কোম্পানি যেন দ্রুততম সময়ে ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে পারে, সেই জন্য বর্তমান পরিচালনা পর্ষদের কাছে এই হচ্ছে ওনার আবেদন বা চাওয়া। তো আমরা আজকেও 10 জন বিনিয়োগকারীর একটি তথ্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং এই 10 জন বিনিয়োগকারীর বর্তমান পরিচালনা পর্ষদের কাছে যে চাওয়া, সেই চাওয়াটুকু আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। আর গত 2টা প্রোগ্রামে আমরা অবশ্য 10 করে 20 জন বিনিয়োগকারীর তথ্য আমরা আপনাদেরকে দিয়েছিলাম। আর আজকের এই 10 জনের মাধ্যমে মোট 30 জন বিনিয়োগকারীর তথ্য এই পর্যায়ে আমরা সংগ্রহ করেছি এবং তাদের ডাটাবেজ আমরা রেডি করছি, যার কারণে আমরা পরবর্তীতে হয়তোবা আমরা এই তথ্যগুলো আমাদের আলিস সেন্টারের যেই ডিস্ট্রিবিউটরদের যে সংগঠনগুলো আছে তাদের সমন্বয়ে আমরা হয়তোবা এটি বোর্ড পর্যন্ত বা বর্তমান বোর্ডের পরিচালনা পর্ষদ পর্যন্ত হয়তোবা আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। তো দেখেন, আমরা এই পর্যন্ত 30 জন বিনিয়োগকারীর যে তথ্য আমরা সংগ্রহ করলাম, এই 30 জন বিনিয়োগকারীর তথ্য সংগ্রহের ক্ষেত্রে বেশিরভাগ বিনিয়োগকারীদের বক্তব্য কিন্তু প্রায় একই, বা তাদের চাওয়া পাওয়া কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একই, যে বিনিয়োগের টাকা ফেরত এবং একই সাথে প্রতিষ্ঠানের কার্যক্রম যেন দ্রুততম সময় চালু হয়। তো আশা করি বর্তমান যে পরিচালনা পর্ষদ, এই বর্তমান পরিচালনা পর্ষদ ওনাদের এই আবেদনগুলো বিবেচনায় নেবেন। আর আমরা অফিসিয়ালি তো এটা ডাটাবেজ রেডি করে তো ওনাদের কাছে যত জমা দিব ইনশাআল্লাহ। তো আমরা আজকের আপডেটের পাশাপাশি আমরা আরেকটি ইনফরমেশন শেয়ার করি। আমি ব্যক্তিগতভাবে আমার উপলব্ধিতে আমি দেখলাম যে এই যে 30 জন বিনিয়োগকারীর তথ্য আমরা শেয়ার করলাম, এদের বেশিরভাগই কিন্তু বর্তমান পরিচালনা পর্ষদের সম্পর্কে কিন্তু ওনাদের ধারণা নেই, কে আছেন বা কারা আছেন, কোন দায়িত্বে আছেন। যার কারণে আমরা আজকেও আমাদের বর্তমান পরিচালনা পর্ষদের একটা পরিচিতি আবারও তুলে ধরবো আপনাদের সামনে। আমাদের বর্তমান পরিচালনা পর্ষদে এই পর্যায়ে 16 জনের সমন্বয়ে যে পরিচালনা পর্ষদ, সেই পর্ষদের দায়িত্বে যারা আছেন, এর ভিতরে রাষ্ট্রীয়ভাবে যে 3 জন আছেন, ওনারা হচ্ছেন প্রশান্ত ভূষণ বড়ুয়া, ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া। তারপর জনাব ইকবাল জামান, উনি হচ্ছেন বিসিসিআইয়ের একজন সদস্য, এবং জনাব আহমেদ মুশফিক আনাম, তিনি বিএসসি ইঞ্জিনিয়ার এবং একটা বড় কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছেন। এই হচ্ছে আমাদের রাষ্ট্রীয়ভাবে রিক্রুটেড 3 জন ব্যক্তি। আর এর বাইরে আমাদের 2000 লিমিটেডের শেয়ার হোল্ডার হিসেবে যারা আছেন, ওনাদের পক্ষ থেকে যারা পরিচালনা পর্ষদে আছেন, জনাব জাকির হোসেন কিসলু, জনাব বিপ্লব বিকাশশীল, জনাব শামনুন এহসান শামীম, জনাব কামরুল হাসান, জনাব শাহজাদ আল মাহমুদ, জনাব হোসেন আজাদ, জনাব সৈয়দ মোহাম্মদ ইকবাল, জনাব মাইনুদ্দিন আহমেদ, জনাব সাইফুল আলম রতন, জনাব ইসমত আরা, জনাব ইব্রাহিম খলিল, জনাব হোসনে আরা ইসলাম এবং জনাব সিরাজুম মনির। তো এই পরিচালনা পর্ষদের কাছেই মূলত আমাদের চাওয়া পাওয়াগুলো আমরা তুলে ধরছি এবং আমরা এই পর্যন্ত 30 জন ব্যক্তির তথ্য আমরা সংগ্রহ করেছি। ইনবক্সে আরও অনেকেই অনেক তথ্য দিয়েছেন, আমরা সেই তথ্যগুলো সংগ্রহ করছি এবং এন্ট্রি করছি আমাদের ফাইলে, যার অনেকের নাম এই পর্যন্ত আসছে। তো একটা প্রোগ্রামে তো সবার নাম আর বলা সম্ভব না, যার কারণে একটা প্রোগ্রামে আমরা 10 জন করে বিনিয়োগকারীর তথ্য উপস্থাপন করছি। আপনারা ইনবক্সে যে তথ্যগুলো দিয়েছেন অনেকেই, তাদের অনেকের রিপ্লাই হয়তো বা দিতে আমরা একটু দেরি হয়েছে, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সবার তথ্যই আমরা সংগ্রহ করছি, এতটুকু নিশ্চিত থাকেন, আমরা সবার তথ্যই সংগ্রহ করছি এবং সবার তথ্যই আমরা ধারাবাহিকভাবে আমাদের এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আমরা উপস্থাপন করব এবং বর্তমান পরিচালনা পর্ষদের কাছে আপনাদের এই আবেদন, আপনাদের এই চাওয়া পাওয়াগুলো অবশ্যই আমরা এগুলো পৌঁছে দেব। তো আপনারা ইনবক্সে যেই তথ্য যেভাবে আমরা পাচ্ছি, এইভাবে ধারাবাহিকভাবে আপনাদের তথ্যগুলো দিয়ে যান, আর আমরাও ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আপনাদের এই তথ্যগুলো আমরা শেয়ার করব এবং প্রতিষ্ঠানের কার্যক্রমকে স্বাভাবিক করার জন্য বিনিয়োগকারী হিসেবে আমাদের যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার আমরা ইনশাল্লাহ নিয়ে যাব। আশরাফ হোসেন নামে একজন কমেন্ট করেছেন, ভাই এই কোম্পানি কি আবার সচল হবে? আসলে কোম্পানি সচল হওয়ার কাজগুলো মালিক পক্ষের অবস্থান থেকে ওনারা যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগ চলমান থাকলে দ্রুতই কার্যক্রম আবার সচল হবে, এটা আমরা বিশ্বাস করি।
আর বাকি যে বিষয় যেগুলো আছে বিনিয়োগকারী হিসেবে আমাদের সচেতনতা বা আমাদের অ্যাক্টিভিটিস বা আমাদের কিছু ভূমিকা রাখার বিষয় তো আছেই। ধারাবাহিকভাবে এগুলো আমরা রেখে যাচ্ছি এবং রেখে যাব। তো আলিস সেন্টারের কার্যক্রমের ক্ষেত্রে গত 17 তারিখে যে বোর্ড মিটিং হয়ে গেল, কোম্পানির বোর্ড মিটিং হয়ে গেল, আমরা আশা করি খুব অচিরেই হয়তোবা আরও একটি বোর্ড মিটিং হবে। প্রতি মাসেই হচ্ছে, হয়তোবা সামনে এটা আরও গতিশীলতার সাথে আরও ঘন ঘন হয়তোবা মিটিং হবে, আমরা এটা বিশ্বাস করি। আশরাফ হোসেন ধন্যবাদ জানিয়েছেন, জি আপনাকেও ধন্যবাদ। আমরা সামনে আরও বেশ কিছু আপডেট নিয়ে আসব। আজকে আমরা মূলত আমাদের অ্যাভারেজ যে লাইভ প্রোগ্রাম, সেই লাইভ প্রোগ্রামে আরও 10 জন বিনিয়োগকারীর তথ্য উপস্থাপন করলাম। নেক্সটে আমরা আমাদের বিভিন্ন প্রোগ্রামে অতিথিদেরকেও তাদের বক্তব্য উপস্থাপনের জন্য নিয়ে আসব এবং একই সাথে ধারাবাহিকভাবে আমাদের যে লাইভ প্রোগ্রামে 10 জন করে বিনিয়োগকারী তথ্য উপস্থাপন, সেগুলো আমরা চালিয়ে যাব। আর পরবর্তীতে আমাদের 2000 লিমিটেড কেন্দ্রিক কোনো আপডেট সামনে আবারও যদি আমাদের কাছে আসে, তো যথারীতি আমরা সেগুলো উপস্থাপন করব। আর মামলাজনিত, জামিনজনিত যে বিষয়গুলো আছেন, এগুলো নিয়ে অনেকে লাইভ করছেন, এগুলো নিয়ে অনেকে প্রোগ্রাম করছেন। তো এগুলো বাস্তবতার নিরিখে এবং বিচার বিবেচনা দিয়ে আপনারা এগুলো মূল্যায়ন করবেন। অতি উৎসাহী এবং আবেগী না হয়ে আমরা যাচাই বাছাই করে নিজেদের জ্ঞান, নিজেদের বিচার বিবেচনা দিয়ে আমরা আমাদের কার্যক্রমগুলো যেন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করি, এতটুকুই আপনাদের প্রতি আবেদন বা অনুরোধ থাকবে। নুরুল ইসলাম সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম সালাম মামু, ধন্যবাদ। তো আমরা আজকের প্রোগ্রামে সামারি যেটা প্রথমে 10 জন বিনিয়োগকারীর তথ্য উপস্থাপন করলাম নতুন করে, এবং পূর্বের যেই দুইটা প্রোগ্রামে 10 করে 20 জন বিনিয়োগকারীর তথ্য উপস্থাপন করেছিলাম, তাদের তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম। তার মানে এই পর্যন্ত আমাদের মোট 30 জন বিনিয়োগকারীর তথ্য আমরা সংগ্রহ করেছি এবং আপনাদের সামনে উপস্থাপন করেছি। আরও অনেক বিনিয়োগকারীর তথ্য আমাদের কাছে আসছে, ইনবক্সে আসছে, বিভিন্নভাবে আসছে। এগুলো আমরা ডাটাবেজে এন্ট্রি করে এক একটা প্রোগ্রামে আমরা 10 জন করে বিনিয়োগকারী তথ্য উপস্থাপনের যে ধারাবাহিকতা, এটা আমরা কন্টিনিউ রেখে যাচ্ছি। এবং একই সাথে আমাদের যারা বিভিন্ন বিনিয়োগকারী হিসেবে আছেন, ওনাদেরকে অতিথি হিসেবে আমরা বিভিন্ন প্রোগ্রামে নিয়ে এসে ওনাদের বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করছি এবং আশা করছি সামনে আমরা আরও ভালো কিছু তথ্য আপনাদের সামনে ইনশাল্লাহ উপস্থাপন করতে পারবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নেক্সট লাইভ প্রোগ্রামে আবারও আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।